বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। লূত আলাইহি ওয়াসাল্লাম মানবতার অবক্ষয়, ঈমানের সংগ্রাম ও এক নবীর সতর্কবার্তা। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানব ইতিহাসের ধারাবাহিকতায় এমন কিছু সময় এসেছে যখন নৈতিকতা ভেঙে পড়েছে, মানবতা পথ হারিয়েছে এবং সমাজের ভেতর অশ্লীলতা, অবাধ্যতা ও বিদ্রোহ চরম পর্যায়ে পৌঁছেছে। আল্লাহ তাআলা তখন তার রহমত থেকে একজন নবী পাঠিয়েছেন সেই সমাজকে সতর্ক করতে, তাদের ফিরে আনতে সত্যের পথে। ঠিক তেমনি এক ভয়াবহ অবক্ষয়ের সমাজে আল্লাহ পাঠিয়েছিলেন লূত আলাইহি ওয়াসাল্লামকে। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন সাহস, ধৈর্য ও আদর্শিক নেতৃত্বের প্রতীক। এই ভিডিওতে আমরা জানতে পারব লূত আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক, কোন সমাজে তাকে নবুয়ত দেওয়া হয়েছিল, সেই জাতির নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক পতন, নবীর প্রথম দাওয়াত, জনগণের প্রতিক্রিয়া এবং সত্য ও মিথ্যার সূক্ষ্ম সংগ্রাম। ১. লূত আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ও বংশসূত্র। লূত আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়। অধিকাংশ আলেমের মতে তিনি ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা হারান নামের ব্যক্তির পুত্র। ছোটবেলা থেকেই তিনি নিখাদ বিশ্বাস, নিষ্কলুষ চরিত্র ও আল্লাহর প্রতি অবিচল আস্থার পরিচয় দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তার চরিত্র ও ঈমানের দৃঢ়তা লূত আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে হিজরত করলেন, লূত আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ছিলেন। তারা মিশর, ফিলিস্তিন সহ নানান স্থানে গিয়েছেন, আল্লাহর বার্তা প্রচার করেছেন এবং তাওহীদের আলো ছড়িয়ে দিয়েছেন। লূত আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য তখনই পরিষ্কার হয়ে যায়। তিনি সত্যের পথের যাত্রী হবেন আর মানবতাকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার দিকে আহ্বান করবেন। ২. আল্লাহ তাকে যে কঠিন দায়িত্ব দিলেন। এক সময় আল্লাহ তাকে পৃথক একটি মহান দায়িত্ব দিলেন। তিনি লূত আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে পাঠালেন সোদম ও গোমরাহ নামে পরিচিত এলাকাগুলোতে। কুরআনে এই জনগোষ্ঠীকে বলা হয়েছে কওমে লূত, অর্থাৎ লূতের জাতি। এই জাতির প্রধানতম সমস্যা ছিল তাদের নৈতিক পতন। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, নৈতিকতা ধ্বংস হয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একটি ভয়াবহ পাপকে সাধারণ আচরণ হিসাবে গ্রহণ করেছিল। কেমন ছিল কওমে লূতের সমাজ? লূত আলাইহি ওয়াসাল্লামকে যে জাতির কাছে পাঠানো হয়েছিল তাদের সামাজিক অবক্ষয় এতটাই গভীর ছিল যে এটি ইতিহাসে ধ্বংসপ্রাপ্ত জাতির শ্রেষ্ঠ উদাহরণ। তাদের অবস্থা ছিল: ১. অশ্লীলতা ও যৌন বিপর্যয়ের সর্বনাশী পরিণতি। ২. পুরুষ পুরুষের সাথে যৌন সম্পর্ক, যা মানব ইতিহাসে নতুন পাপ। ৩. পথ রোধ করে লুটতরাজ। ৪. অতিথিদের অবমাননা। ৫. অস্বাভাবিক উচ্ছৃঙ্খলতা। ৬. কোনো নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীনতা। এই পাপাচার এতটাই ছড়িয়ে পড়েছিল যে তাদের শহরগুলো অশ্লীলতার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা সেই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেটা তোমাদের আগে দুনিয়ার কোনো জাতি করেনি। সূরা আল আরাফ, আয়াত ৮০। তাদের সমাজে পবিত্রতা ভেঙে পড়েছিল। নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ক উপহাসের পর্যায়ে চলে গিয়েছিল। ফলে সমাজের কাঠামো, পরিবার ব্যবস্থা, নৈতিকতার ভিত্তি সবকিছু ভেঙে পড়ছিল। ৪. লূত আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মাঝে দাওয়াত শুরু করলেন। একজন নবীর দায়িত্ব ছিল সত্যের প্রতি আহ্বান এবং ভুল থেকে সাবধান করা। লূত আলাইহি ওয়াসাল্লাম তাই প্রথম থেকেই তাদের সামনে সত্য তুলে ধরলেন। আল্লাহকে ভয় করো, এই অশ্লীলতা ছেড়ে দাও, তোমরা নারী জাতির দিকে ফিরে আসো, এই পথ তোমাদের ধ্বংস করে দেবে। তিনি বুঝালেন, মানুষকে সবচেয়ে সম্মানিত করে নৈতিকতা, পবিত্রতা এবং আল্লাহর আনুগত্য, আর তারা যা করছে তা মানুষকে পশুর নিচে নামিয়ে দেয়। তিনি বললেন, তোমরা পুরুষদের কাছে যাও কামনা পূরণের জন্য, এবং তোমরা পথ রোধ করো এবং তোমাদের সভায় অশ্লীলতা করো। সূরা আনকাবুত, আয়াত ২৯। কিন্তু দুঃখজনক হল এই দাওয়াত তাদের হৃদয়ে পৌঁছায়নি।
বরং তারা লূত আলাইহি ওয়াসাল্লামকে উপহাস, বিদ্রূপ এবং হুমকি দিতে শুরু করল। 5. কওমের প্রতিক্রিয়া, বিদ্রোহ, উপহাস এবং হুমকি। লূত আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা বলল, তুমি কি আমাদের সেই কাজ থেকে ফিরিয়ে দিতে এসেছ যেটা আমরা বহুদিন ধরে করে আসছি? আমরা থামব না। তারা বলল, তাদের বের করে দাও, তারা নিজেদের খুব পবিত্র বলে। এক পর্যায়ে তারা লূত আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে বসে। তুমি চুপ করো, তোমরা যদি দাওয়াত বন্ধ না করো আমরা তোমাকে তোমার পরিবার সহ বের করে দেব। তারা বলতো, হে লূত, আমাদের কাছে পরিষ্কার শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। অর্থাৎ তারা শাস্তির চ্যালেঞ্জ করত, যা কেবলই অজ্ঞানতা নয় বরং আল্লাহর প্রতি ভয়াবহ ঔদ্ধত্য। 6. লূত আলাইহি ওয়াসাল্লামের একাকিত্ব ও সংগ্রাম। তিনি ছিলেন একজন একাকী নবী। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মতো পরিবার ও অনুসারীদের বড় সমর্থন তার ছিল না। তার স্ত্রীর মধ্যেও ঈমান ছিল না। তিনি ছিলেন কওমের পক্ষপাতী, তাদের অসৎ কাজে সমর্থন দিতেন। এই ছিল তার দাওয়াতি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে নৈতিকভাবে অধঃপতিত সমাজ, অন্যদিকে নিজের পরিবার থেকেও সমর্থনহীনতা। তবুও তিনি থামেননি। নবীর দায়িত্ব ছিল সত্য বলা, সাবধান করা, ধৈর্য ধারণ করা। তিনি তাই করলেন। রাত দিন গোপনে ও প্রকাশ্যে সতর্ক করলেন, তোমরা আল্লাহকে ভয় করো, এই পাপ তোমাদের ধ্বংস করবে। 7. সমাজের গভীরে পাপাচারের বিস্তার, শাস্তির পূর্বাচ্ছন্ন সংকেত। যখন কোনো সমাজে পাপ স্বাভাবিক এবং পুণ্য অস্বাভাবিক হয়ে যায় তখন সেটি ধ্বংসের দিকে চলে যায়। কওমে লূতের অবস্থাও ছিল একই। পাপ করে আনন্দ করা, পাপকে গর্ব মনে করা, অন্যকে পাপের পথে টেনে আনা, নবীর সতর্কবাণীকে উপহাস করা এবং আল্লাহর শাস্তিকে অস্বীকার করা। লূত আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তখন শুধু একটাই ভয়, এদের ওপর আল্লাহর আযাব নেমে আসবে, আর সেই আযাব হবে ভয়াবহ। লূত আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন। পরামর্শ ও দোয়া। অনেক আলেমের মতে লূত আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন। নিজের কওমের যত কষ্ট, যত অত্যাচার, যত ভয়াবহ আচরণ সব বলতেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহস দিতেন, ধৈর্য ধরতে, দাওয়াত চালিয়ে যেতে, আল্লাহর সাহায্যের ওপর ভরসা রাখতে। এই অংশটা লূত আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের গল্পের মানবিক দিক তুলে ধরে। নবীরা ছিলেন মানুষ, তাদের কষ্ট ছিল, দুঃখ ছিল, তারা মানসিকভাবে বিপর্যস্ত হতেন, কিন্তু তারা ধৈর্যের সাথে আল্লাহর নির্দেশ পালন করতেন। 9. আল্লাহর পক্ষ থেকে কঠোর নির্দেশ, সতর্কতা শেষ, হিসাব শুরু। যখন মানুষের হৃদয় অন্ধ হয়ে যায়, যখন সত্য শুনেও ফিরে না আসে, তখন আল্লাহ বিচার শুরু করেন। কওমে লূতের ক্ষেত্রেও তাই হল। একটি দীর্ঘ সময় পর্যন্ত লূত আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত চালালেন। তারা তাওহীদ মানল না, পাপ ছাড়ল না, বরং প্রতিদিন নতুন নতুন উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করল। এমনকি তারা পথচারী অতিথিদের ওপর আক্রমণ করত। রহমত ও শান্তির বদলে তাদের শহরগুলো হয়ে গিয়েছিল ভয়াবহ অপরাধের কেন্দ্র। তখন আল্লাহর পক্ষ থেকে আকাশে নেমে এলো ভিন্ন নির্দেশ। এবার বিচার হবে, এবার সত্য মিথ্যার পার্থক্য দেখানো হবে। এটি ছিল আযাবের পূর্বাভাস। লূত আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আশার আলোর ঝলক। যদিও তার কওম অবাধ্য ছিল, কিন্তু লূত আলাইহি ওয়াসাল্লাম আশা ছাড়েননি। তিনি জানতেন আল্লাহ কোনো কাজ অন্যায় করেন না। যারা সত্যের পথে থাকে আল্লাহ তাদের রক্ষা করেন, ইভেন যদি পুরো শহর ধ্বংস হয়ে যায়। তিনি দোয়া করতেন, হে আমার রব, এরা যে কাজ করছে তা অত্যন্ত মন্দ, তুমি ন্যায় বিচার করো আর আমাকে আর আমার পরিবারকে বাঁচাও। এই প্রার্থনায় ছিল যন্ত্রণার কান্না, আশা এবং আল্লাহর প্রতি নির্ভরতা। 11. অবাধ্যতার সীমা অতিক্রম, শাস্তির দিন ঘনিয়ে আসে। তাদের হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তারা পাপ ছাড়তে চায়নি, তারা নবীর কথা শুনতে চায়নি, তারা সত্যকে চ্যালেঞ্জ করত, তারা তাদের ভুলকে সভ্যতা দাবি করত। যখন কোনো জাতি আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের কামনা বাসনাকে উপাস্য বানায়, তখন তাদের ধ্বংস করা আল্লাহর ন্যায় বিচারের অংশ হয়ে দাঁড়ায়। কওমে লূত সেই সীমা অনেক আগে অতিক্রম করেছিল।
লূত আলাইহিওয়াসাল্লামের প্রথম পর্ব আমাদের শেখায়, নৈতিকতা হারালে সমাজ ধ্বংস হয়। সত্য বলা কঠিন, কিন্তু আল্লাহর নবীরা থামেন না। ইচ্ছার দাস হলে মানুষ পশুর নিচে নেমে যায়। আল্লাহ পরম দয়ালু, কিন্তু তার ন্যায় বিচার কঠোর। অবাধ্যতার শেষ পরিণতি ভয়াবহ। লূত আলাইহিওয়াসাল্লাম দ্বিতীয় পর্ব। ফেরেশতাদের আগমন, কওমের অমানবিকতা এবং ধ্বংসের ঘোষণার রাত। লূত আলাইহিওয়াসাল্লামের দাওয়াত, তার ধৈর্য ও সহনশীলতা বহু বছর চলল, কিন্তু তার কওমের অবাধ্যতা, নৈতিক বিপর্যয় এবং সত্যকে প্রত্যাখ্যানের মাত্রা একসময় এমন পর্যায়ে পৌঁছায় যেখানে আল্লাহর ন্যায় বিচারের ঘোষণা অবশ্যম্ভাবী হয়ে যায়। দ্বিতীয় পর্বের সূচনা সেই ভয়াবহ দিনগুলিতে, যখন আল্লাহর আদালত থেকে এক বিশেষ সিদ্ধান্ত নেমে আসে। এ জাতির বিচার হবে, আর এই বিচার হবে নজিরবিহীন। ১। আকাশে সিদ্ধান্ত নিলেন মহান আল্লাহ, এখন সময় বিচার প্রতিষ্ঠার। লূত আলাইহিওয়াসাল্লামের সতর্কবাণী তাদের হৃদয়ে প্রবেশ করল না। তারা নবীকে অপমান করল, তার পরিবারকে হুমকি দিল, অতিথিদের প্রতি নির্যাতন করল, অশ্লীলতা ও পাপাচারে গর্ববোধ করল। তারা এমন এক ধৃষ্টতা দেখাল যা আল্লাহর ন্যায় বিচারের দরজাকে কাঁপিয়ে দেয়। পৃথিবীর কোনো জাতি আগে এমন পাপ করেনি। কুরআন তাদের সম্পর্কে বলে, তোমরা এমন অশ্লীল কাজ করো যা তোমাদের আগে কোনো জাতি করেনি। এমন অবস্থা দেখে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন, এ জাতিকে আর অবকাশ দেওয়া হবে না। কিন্তু শাস্তির ঘোষণা নেমে আসার আগে আল্লাহ তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে সব জানিয়েছিলেন। ২। শাস্তির বার্তা বহনকারী ফেরেশতারা প্রথমে গেলেন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের কাছে। একদিন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের কাছে সুন্দর সুদর্শন ৩ জন যুবক এসে হাজির হলেন। তারা আসলে ফেরেশতা, জিবরিল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিমুসাল্লাম। তারা মানব রূপে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তাদের দেখে অতিথি হিসেবে আপ্যায়ন করলেন। তিনি ভাজা বাছুরের মাংস পরিবেশন করলেন, কিন্তু দেখলেন অতিথিরা খাবার স্পর্শই করেন না। এতে তিনি ভয় পেলেন। তখন ফেরেশতারা পরিচয় প্রকাশ করলেন, আমরা আপনার কাছে বিশেষ এক কাজ নিয়ে এসেছি। এরপর তারা জানালেন, আমরা লূতের জাতিকে ধ্বংস করতে যাচ্ছি, তাদের ওপর আল্লাহর শাস্তি অবধারিত। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম চমকে উঠলেন। তিনি তাদের পক্ষে দোয়া করতে শুরু করলেন, ক্ষমা চাইতে লাগলেন। কিন্তু ফেরেশতারা বললেন, হে ইব্রাহিম, তুমি এ নিয়ে কথা বলো না। তোমার প্রার্থনা গ্রহণ হয়েছে, কিন্তু এ জাতি তাদের সীমা অতিক্রম করেছে, শাস্তি এখন নিশ্চিত। এবার ফেরেশতারা রওনা হলেন লূত আলাইহিওয়াসাল্লামের শহরের দিকে। ৩। ফেরেশতারা সুন্দর যুবকের রূপে লূত আলাইহিওয়াসাল্লামের ঘরে আগমন। সদম শহরের প্রান্তে যখন তারা প্রবেশ করেন, তখন দিনের শেষ সময়। ফেরেশতারা মানব রূপে ছিলেন, অত্যন্ত সুদর্শন, আলোকোজ্জ্বল ধার্মিক যুবকের মতো। লূত আলাইহিওয়াসাল্লাম প্রথম দেখাই বুঝলেন এরা অপরিচিত, এবং তার মনে সংখ্যা দেখা দিল। সংখ্যা কেন? কারণ তার জাতি ছিল অতিথি নির্যাতনে অত্যন্ত কুখ্যাত। অপরিচিত কোনো পুরুষ দেখলেই তারা নোংরা, অশ্লীল উদ্দেশ্যে তাদের দিকে ছুটে যেত। লূত আলাইহিওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাচ্ছেন, কার ঘরে থাকবেন? তারা বললেন, আমরা আপনার ঘরেই অতিথি হব। লূত আলাইহিওয়াসাল্লাম ভেতরে ভেতরে ভয় পেতে লাগলেন। এমন সুদর্শন যুবকদের দেখে কম কি করবে? তিনি বললেন, আপনারা আমার শহরে প্রবেশ করবেন না, এটি একটি অত্যন্ত দুষ্ট জাতি। দয়া করে আমার সাথে চলুন, আমি আপনাদের রক্ষা করব। ফেরেশতারা মাথা নত করলেন, যেন তারা পরিস্থিতি জানেন না। আসলে তারা জানতেন, তারা এসেছেন বিচার প্রতিষ্ঠা করতে। ৪। কওমে লূত খবর পেল লূতের ঘরে এসেছে অতি সুন্দর যুবক। শহরের অপরাধীরা দূর থেকে লূত আলাইহিওয়াসাল্লামকে ওই অতিথিদের নিয়ে আসতে দেখল। তারা তৎক্ষণাৎ উন্মাদ হয়ে উঠল। একজন দৌড়ে অন্যকে বলল, লূতের ঘরে অসাধারণ সুদর্শন কিছু যুবক এসেছে। অল্প সময়েই পুরো শহর উত্তেজিত হয়ে চারদিকে খবর ছড়িয়ে দিল। তারা দলবদ্ধ হয়ে লূতের বাড়ির সামনে ভিড় করতে শুরু করল। চিৎকার, আওয়াজ, অশ্লীল মন্তব্যে পুরো এলাকা পূর্ণ হয়ে গেল। এই যেন মানুষের রূপে শয়তানের দল। ৫। লূত আলাইহিওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত।
লূত আলাইহিওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। বাইরে থেকে হাজার মানুষের গর্জন শোনা যায়। তিনি অতিথিদের বলেন, আমার কওম অত্যন্ত দুষ্ট, আপনাদের জন্য আমি উদ্বিগ্ন। তখন ফেরেশতারা শান্ত ভঙ্গিতে বললেন, হে লূত, তুমি ভয় পেও না। কিন্তু লূত তখনও জানতেন না এরা ফেরেশতা, এরা সাধারণ মানুষ এবং এদের সম্মান রক্ষা তার দায়িত্ব। বাইরে থেকে উন্মত্ত কওম চিৎকার শুরু করল, হে লূত, অতিথিদের বের করে দাও, আমরা তাদের সাথে যা চাই তা করব। লূতের হৃদয় ভেঙে যাচ্ছিল। তিনি বের হয়ে দরজার সামনে দাঁড়ালেন, বললেন, হে আমার জাতি, তোমাদের কি লজ্জা নেই? তোমরা কি আল্লাহকে ভয় করো না? এই অতিথিরা আমার ঘরে এসেছে, এটা বিরাট পবিত্রতা, তোমরা পথভ্রষ্ট হও না। কিন্তু তারা উপহাস করল, তুমি আমাদের কাজে বাধা দিচ্ছ? তাহলে তুমি তো অনেক দিন ধরে আমাদের শত্রু হয়ে গেছ। একজন আবার চিৎকার করল, সরে যাও, নইলে তোমাকে আগেই শেষ করব। 6 লূত আলাইহিওয়াসাল্লাম অত্যন্ত বেদনায় বললেন, আজ আমার জন্য সবচেয়ে কঠিন দিন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এই পাপীদের হাত থেকে রক্ষা করো। এই মুহূর্তে ফেরেশতারা তাকে বললেন, হে লূত, তুমি হতাশ হইও না। তারা এবার নিজেদের পরিচয় দিলেন, এরা আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। তারা বললেন, তারা তোমার কাছে পৌঁছাতে পারবে না, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এ শহর ধ্বংস করতে। একজন ফেরেশতা জিবরিল আলাইহিওয়াসাল্লাম দরজা খুলে বাইরে থাকা লোকদের দিকে তাকালেন এবং চোখের একটি আঘাতে তারা সবাই অন্ধ হয়ে গেল। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ল, কওম আতঙ্কে অস্থির হয়ে গেল। 7 শাস্তির ঘোষণা। হে লূত, রাতের শেষ ভাগে তুমি বের হয়ে যাও। ফেরেশতারা লূত আলাইহিওয়াসাল্লামকে বললেন, তুমি এই শহর থেকে রাতের শেষে তোমার পরিবার সহ বের হয়ে যাবে, পেছন ফিরে তাকাবে না। তোমাদের মধ্যে শুধু তোমার স্ত্রী, সে রক্ষা পাবে না, কারণ তার স্ত্রী ছিল পাপাচারীদের সমর্থক। সে ঈমান আনেনি, বরং কওমের সাথে পরামর্শ করত, তাদের কাজে সহায়তা করত। লূত আলাইহিওয়াসাল্লাম রাতের অন্ধকারে তার 2 কন্যাকে নিয়ে শহর ছাড়তে শুরু করলেন। আকুল হৃদয়ে তিনি অনুভব করলেন, এ শহর আল্লাহর ক্রোধের লক্ষ্যবস্তু হতে যাচ্ছে। 8 শাস্তির মুহূর্ত, আকাশ ও পৃথিবীর ভয়ানক বিপর্যয়। লূত আলাইহিওয়াসাল্লাম শহর ছাড়ার সাথে সাথে শাস্তি নেমে এলো। প্রথম ধাপ, জিবরিল আলাইহিওয়াসাল্লাম তার ডানার আগা দিয়ে পুরো শহরকে তুলে ফেললেন, এত উপরে যে আকাশের ফেরেশতারা তাদের মোরগের ডাক শুনতে পেল। দ্বিতীয় ধাপ, তারপর পুরো শহরকে উল্টে দিলেন, মাটিকে মাথার ওপরে আর মাথাকে মাটির নিচে। এটি ছিল মানব ইতিহাসে নজিরবিহীন ধ্বংস। তৃতীয় ধাপ, তারপর আকাশ থেকে গলে যাওয়া আগ্নেয় পাথর বর্ষিত হতে লাগল, যা কোরআনে বলা হয়েছে, স্তরে স্তরে চিহ্নিত পাথর, তোমার রবের নিকট চিহ্নিত। প্রতিটি পাথর সেই নির্দিষ্ট লোকদের ওপরেই পড়ছিল যারা পাপী ছিল, কেউ বাঁচল না। চতুর্থ ধাপ, শহর জুড়ে গর্ত তৈরি হল, ধোঁয়া উঠতে থাকল, ভূমি পুড়ে গেল, জলাশয় নষ্ট হল, পুরো এলাকা নিঃস্ব, মৃত, ভস্মে পরিণত হল। এটি এমন এক আযাব ছিল যা দেখলে পাহাড়ও কাঁপে। 9 লূত আলাইহিওয়াসাল্লামের স্ত্রী, বিচারের অংশ। লূত আলাইহিওয়াসাল্লাম যখন পরিবার নিয়ে পাহাড়ের পথে এগোচ্ছিলেন, তার স্ত্রী পেছন ফিরে তাকালেন। ফেরেশতারা আগেই বলেছিল, পেছন ফিরে তাকাবে না। তিনি তাকাতেই সাথে সাথে তাকে শাস্তি ধরল, তিনি পাপীদের সাথেই ধ্বংস হলেন। 10 ধ্বংসপ্রাপ্ত শহর, দুনিয়ার জন্য এক সতর্কবার্তা। পৃথিবী আজও সেই শহরের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে আছে। এটি বর্তমানের ডেড সি বা লবণ সাগর এলাকা, যেখানে কোনো প্রাণী বাঁচে না, কোনো উদ্ভিদ জন্মায় না। এই এলাকা যেন পৃথিবীর বুকে এক জীবন্ত চিহ্ন, মানুষের নৈতিক পতন হলে আল্লাহ কিভাবে শাস্তি দেন তার সাক্ষী। 11 লূত আলাইহিওয়াসাল্লামের জীবন, শাস্তির পর নতুন অধ্যায়। শহর ধ্বংস হওয়ার পর লূত আলাইহিওয়াসাল্লাম তার 2 কন্যাকে নিয়ে দূরে চলে গেলেন। তিনি পরবর্তী জীবন আল্লাহর ইবাদত, দাওয়াত এবং মানবতার শিক্ষা দিতে ব্যয় করলেন। তিনি মানুষকে শেখালেন, নৈতিকতা ছাড়া সমাজ টিকে না। আল্লাহর নিষেধ অমান্য করলে ধ্বংস নিশ্চিত। পরিবারকে নৈতিকতার দিকে ডাকতে হবে। আল্লাহর সাহায্য আসে ঠিক তখনই যখন মানুষ তাতে ভরসা রাখে। নবীরা একা হলেও সত্যের পথ ছাড়েন না। কওমে লূত থেকে দুনিয়ার জন্য 10টি শিক্ষা। 1 পাপ যখন সাধারণ হয়, শাস্তি সাধারণের ওপরও আসে।
2. নৈতিকতা সমাজের ভিত্তি, এটি ভাঙলে সমাজ ধ্বংস হয়। 3. অতিথি সম্মান করা ঈমানের অংশ। 4. অশ্লীলতা মানুষের প্রাণ শক্তি নষ্ট করে। 5. নবীদের উপহাস করা ধ্বংস ডেকে আনে। 6. সত্যকে চ্যালেঞ্জ করা আল্লাহর ক্রোধ বাড়ায়। 7. পরিবারে ঈমান না থাকলে সেটিও পরীক্ষা হয়ে দাঁড়ায়। 8. আল্লাহ অন্যায়ের বিচার করেন, সময় হলে কঠিনভাবে করেন। 9. ধৈর্য সত্যের পথে সর্বোত্তম সঙ্গী। 10. আল্লাহ তাআলা সত্যবাদীদের রক্ষা করেন যেভাবেই হোক। লূত আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনী আমাদের গভীরভাবে ভাবতে শেখায়। সত্যের পথে একজন একা হলেও আল্লাহ তার সাথে থাকেন। পাপের প্রতি সমাজের সহনশীলতা ধ্বংসের দরজা খুলে দেয়। আল্লাহর শাস্তি বাস্তব এবং এটি অন্যায়ের চূড়ান্ত পরিণতি। নবীদের সতর্কবাণী অবহেলা করলে পুরো জাতিই ধ্বংস হয়। লূত আলাইহি ওয়াসাল্লামের কাহিনী শুধু অতীতের গল্প নয়, এটি আজকের দুনিয়ার জন্য এক গম্ভীর সতর্কতা। হে আল্লাহ, আমাদের ঈমানি শক্তি দান করো ও হেদায়ত নাসিব করো। যুগে যুগে নবী রাসূলগণ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।